পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গেই। মুর্শিদাবাদ দমকলে এক বিডিও আধিকারিকের বিরুদ্ধে কিন্তু উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে এক সরকারি নামের ভিত্তিতে তিনি কাটমানি এবং টাকা পয়সার ভিত্তিতে এক পঞ্চায়েত প্রধানের সাথে তার কথোপকথন বেশ ভাইরাল হয়েছে বলে জানা যাচ্ছে সরকারি কাজের নমুনা অনুযায়ী এবং সেই কাজকে আশ্বাস দেওয়া অনুযায়ী নিয়ম কানুন এবং টাকা পয়সা সংক্রান্ত বিষয় কথোপকথন শোনা যাচ্ছে সেই বিডিও আধিকারিক এবং এক পঞ্চায়েত প্রধানের মধ্যে। আপনি আপনার মতন চালান গ্রাম পঞ্চায়েত, আপনি সুন্দর করে চালান, সবকিছু করেন, যা আছে যা একটা প্রধান করতে চায় করুন, কিছু ভালো কাজও করেন, আপনার ওখান থেকে কি করার আপনি করেন, আমার কোনো কিছু দেখার নেই। শুধু একটা জিনিসের নিয়মটা মানেন আর কিছু না। আগেকার দিনে সিপিএম এর টাইমে কি সিপিএম এর প্রধানরা কিছু করতো না? সবই করতো, কিন্তু দেখেন ওদের বিরুদ্ধে কিন্তু খুব কিছু পাবেন না। কেন বলুন তো, ওরা নিয়মটা খুব মেনে নিয়ে কাজ করতো। তো আপনারা বোকার মতন কেন নিজেদেরকে সবার সামনে খুলে দেখাবেন ব্যাপারটা এরকম যে আপনি ধরা পড়ে যাচ্ছেন বা আপনার নামটা চলে আসছে? কেন এরকম হবে? আপনি সবকিছু সিস্টেমেটিক ভাবে করুন যাতে কেউ কিছু বলতেও পারবে না। আপনি আমার থেকে পরামর্শ নেন যাতে আপনার কোনো সমস্যা হবে না। না না, আগামী দিনে সেটা আর বলিনি, বলেছি কি না না, কিন্তু এইটা যদি এইটা একটু একটু এখনো আপনাকে আমি বলবো বিবেচনায় রাখেন। আর বিষয় হচ্ছে, আমি এই জন্য বলছি, আমি ওটা নিয়ে কিছু বলবো না। তো আমি হ্যাঁ বা না কিছুই বলবো না, আমি কোনো কিছুই বলবো না। ওটা থাক যেরকম আছে, আমি কোনো ডিসিশন ওটার কিছু নিব না। এটা ওরা নিজেদের থেকে ভালো যেটা বুঝে সেটা করুক, করে নিয়ে যদি আমার কাছে কোনো প্রস্তাব রাখে তাহলে আমিও অ্যাজ আ ভিডিও আমার চেয়ার সম্মান রেখে আমি কিছু বুদ্ধি ওনাদেরকে দিব যাতে ওনারা, আমি 100বার একটা রুলিং পার্টির ওনারা আছে, অবশ্যই আমি চেষ্টা করবো যে রুলিং পার্টির লোকের জন্য কোনো সমস্যা না হয়। আপনি একটু দেখেন। হ্যাঁ, এই জায়গাটা আমিও বুঝি। দেখেন আপনারা আছেন, আপনাদের পার্টি, আমরা ভিডিওরা যদি ঠিকঠাক আমরা কাজ না করে আপনার কাদের জন্য করছি? রুলিং পার্টির জন্যই তো কাজ করা হচ্ছে কাজ। এখানে তো অস্বীকার করার কাজ নেই। যেই সরকার থাকে সেই সরকারের জন্যই প্রশাসন কাজ করে। তো অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে তাদের জন্য কোনো মুখ না পড়ে কোনো সমস্যা নাই। আমি তো ও তো আসছে না তো স্যার, লিপি আসেনি। আপনার, আমি দেখেন সোজাসুজি কথা বলি, আপনার যদি ওর থেকে টাকা নেওয়ার হয় নেন না, নিয়ে কিন্তু আপনি দেন, ওকে ওয়ার্কআউট দিয়ে কাজটা করান। এর থেকে আর কত বাকি বাংলা বলবো? আপনি কাজ তো করান না। আরে কি লজ্জার কিছু নাই তো? আপনার 2 টাকা কামান না কামালে প্রধান কত টাকা পায়? 5,000 টাকাও পায় না। সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু আপনি হচ্ছে যা করার করে আপনি কাজটা উঠান না। আপনি নিজে বেকার এইগুলি দেখেন তো, অন্য গ্রাম পঞ্চায়েত গুলো তো ছিল, তারা কি টাকা কামাচ্ছে না? তারাও কামাচ্ছে টাকা, কিন্তু কাজও তো করতেছে। আপনি টাকাও যদি কামাতে না চান, আবার কাজ না করলে টাকা কামাবেন কি হবে? টাকার কোনো গল্প নেই এই জায়গাটায়। আমি বলছি তো, আমি খোলামেলা কথা বলছি আপনাকে, এখানে লজ্জা হওয়ার কিছু নাই। প্রধান হয়েছেন, টাকা কামাবেন, কিন্তু টাকাটা কামান, কাজ করে কামান না, তাহলে আপনারও ভালো লাগবে। আপনি কাজই করছেন তো কামান কি হবে? এবার তো লোকে আসবে, এরপরে আপনার 5 বছর পিরিয়ড চলে যাবে, তখন দেখা যাবে সারাংপুরের মতন। সারাংপুর আগের বোর্ডের 3 কোটি টাকা পড়েছিল, ওই প্রধান কামাতেও পায় নাই, কাজও করতে হয় নাই। তা আপনি কি চান সেরকম হোক? আবার আমাদের কথা শুনতে হচ্ছে, কোন দিকটা আপনি চান? আপনি করেন না, সিস্টেমেটিক করেন না, কাজ করেন। ওখানকার কন্ট্রাক্টরকে দিয়েই কাজ উঠান। আপনি বাইরের লোক কেন ফেলছে? এই 8 লাখ হয়ে গেছে, বাইরের লোক ফেলছে, তাকেও শিক্ষা দিয়ে দেন। আপনার ডবল টাকা আপনি নিয়ান থেকে উঠায় না কাজ করতে আসেও আপনি করেন, কি আছে? কিন্তু কাজটা উঠায় দেন না আমার। আমি তো আপনার কাছে কোনো ভাগ চাচ্ছি না, আপনি কাজ করেন না। আপনি কাজটা করেন, কাজটা করে উঠায় দেন। আর কি এর থেকে আর কি বলবো? আর তো মানে এত সমস্যা, এইসব থাকলে আর কতদিন বোঝাবো? আপনাকে ভুল রিপোর্ট দিয়েছে, ওয়ার্কার নিতে দেয়নি। আপনি তাহলে কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, আমি কন্ট্রাক্টরকে ফোন করবো, আপনি ভাবেন না? যদি আমার কথা অবিশ্বাস হয় তার জন্য বলছি আমি। অবিশ্বাস না, এই ব্যাপারগুলো তো বুঝি। আমরাও তো ব্লক 5 বছর হলো চালিয়েছি। অন্য প্রধান, অন্য গ্রাম পঞ্চায়েতের কন্ট্রাক্টর আসে নাই, ওয়ার্ক অর্ডার নিচ্ছে না। ও টাকা যতক্ষণ না দিবে আপনি ওয়ার্ক অর্ডার দিবেন, আমি জানি। তা কি হয়েছে? আরে লসটার কিছু আমি জানি তো সবই। আপনি ওকে ডাকেন, ডেকে নিয়ে ভালো মতন বলেন যে আমার এত টাকা লাগবে, দেন, ওয়ার্ক অর্ডার নেন, শেষ। একটা যুক্তি সম্মত নেন, না যে ও ভিখারি না হয়ে যায়। তো ওকেও তো কাজ করতে হবে। হ্যাঁ, ওইভাবে করেন। এই কেসে কোনো টাকা লেনদেন নাই স্যার। তো লেনদেন করেন নাই, তাহলে ভুল করছে, তার জন্য ওয়ার্ক অর্ডার নিচ্ছে না। তো ও তো দিতে চাইছে, আমি যা খবর আছে।
না না এরকম করে তো আপনি আচ্ছা আপনি ওকে ডেকে নেন তো, আপনি সোমবার কাটমানি নেন, পয়সা কামান, কিন্তু নিয়ম মেনে কাজটা করুন, এমনটাই নিদান গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিডিওর। ঠান্ডা মাথায় এমনটাই পরামর্শ দিচ্ছেন ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস, আর এমনটাই পরামর্শ দিচ্ছেন ডোমকলের গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসানুজ্জামান মণ্ডল মুন্টুকে। সেই কথা অর্থাৎ কথোপকথন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আর যা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা ডোমকল সহ গোটা রাজ্যে। একজন বিডিও তিনি ঠান্ডা মাথায় পরামর্শ দিচ্ছেন পয়সা কামান, কাটমানি নিন, কিন্তু নিয়ম মেনে কাজ করুন। শুধু তাই নয়, তিনি অন্যান্য গ্রাম পঞ্চায়েত এবং বাম আমলের প্রধান কিভাবে চলতো সেটা নিয়েও কিন্তু কথা বলছেন। তেমনটাই অডিও প্রকাশ্যে এসেছে, আর সেই অডিওর সত্যতা তা কলকাতা টিভি যাচাই না করলেও কি বলছেন তারা কথোপকথনে শুনে নেব তাদের বক্তব্য। যদিও এই বিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসানুজ্জামান মণ্ডল মুন্টু, তবে এই বিষয়ে মুখ খুলেননি বিডিও শঙ্খদীপ দাস। তবে তাদের যে কথোপকথন অর্থাৎ অডিও ভাইরাল, সেই ভাইরালে কি কথা চলছে শুনুন বিস্তারিত। মানির আখড়া, আর যে পঞ্চায়েতগুলো হয়েছে ওনার সহযোগিতাতে হয়েছে। একমাত্র ব্যতিক্রম পঞ্চায়েত যেটা আমি ওনার ফান্ডে পাও দিইনি, আমার কোনো দুর্নীতি নাই, 100% আমি বলে দিলাম, এখনো মিডিয়ার সামনে কেস হওয়ার পরেও। এই এতদিন টাইম লাগলো কেন ভিডিওর বিরুদ্ধে অভিযোগগুলো খারাপ করতে? আমি লিখিত অভিযোগ যে টাইম টু টাইম করে রেখেছি, ডিপার্টমেন্টাল অভিযোগ আমার কাছে আছে টাইম টু টাইম। আমি তো মিডিয়া কিংবা কারোর সঙ্গে তো ব্যক্তিগত রাগ নাকি যে আমি যাব, কিন্তু উনি যখন ব্যক্তিগতভাবেই এটাকে আমাকে চেয়ার থেকে হাঁটাচ্ছেন ওনার স্বার্থসিদ্ধির জন্য একটা সিন্ডিকেট নিয়ে, হ্যাঁ সেই সিন্ডিকেটের তাদেরকে হাতিয়ার করে, আর সেই সিন্ডিকেটের যেসব সদস্যগুলো আছে 2-4 জন, তারা ওই পঞ্চায়েতটাকে তাদের নিজস্ব মানে ব্যক্তিগত সম্পদ ভেবে হচ্ছে চালায়, মানে ইনকামের একটা রুজি রোজগারের একটা ভেবে নিয়েছে। তাহলে কি আপনার বিরুদ্ধে অনাস্থানার জন্য ভিডিওর কোনো হাত রয়েছে বলে মনে হচ্ছে? কোনো হাত নাই, পুরোটাই আছে ওনার, একটু হাত না, পুরোটাই আছে। যেন তেন প্রকারে আমাকে ফেলতে হবে, তা নাহলে আপনার সদস্যপদ খারিজ আবেদন জানিয়ে যে এসডিওর কাছে চিঠি করা হয়েছিল সেই বিষয়ে। সদস্যপদ খারিজ সেটা তো সংবিধান আছে, অবশ্যই যদি মেম্বাররা আমাকে অসন্তুষ্ট ভাবে কিংবা অযোগ্য ভাবে অবশ্যই তারা যেতে পারে, কিন্তু এখন যেটা গিয়েছে সেটা আমি বলতে পারি কারো চক্রান্ত এবং হচ্ছে প্রলোভন পড়ে চলে গেছে। এখন আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, তাদের যদি মনে হয় যে না আমরা কোনো কারোর খপ্পরে পড়ে আমরা এই পথটা অবলম্বন করেছি, আমাদের প্রধান অরিজিনালি দুর্নীতিবাজ নয়, হ্যাঁ, তাহলে ওনাদেরকে আপনাদের মাধ্যমে আবেদন যে ওনারা আবার আগের জায়গায় আমাকে আসার রাস্তাও তো ওনারাই মানে করবেন আছে। এই যে কাটমানির একটা লিস্ট দেখা যাচ্ছে যেখানে আপনাকে টাকা দিয়েছে, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট যেটা আমি জানতাম আপনাদের মধ্যে জানলাম, যদি সেগুলো কাটমানি হিসাবে টাকা দিয়ে থাকে কন্টিনিউ কিংবা কোনো বিষয় নিয়ে কারোর কাছে, তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত অঞ্চলে যখন আছি ব্যক্তিগত সম্পর্ক তাদের সাথে আছে, ব্যক্তিগত আদান প্রদানও আছে, এলাকায় হচ্ছে পরিচিত, এখানে তো আর বাইরে থেকে তো বিদেশ থেকে তো নয় যে পুরোটাই প্রধান আর কন্ট্রাক্টর হিসাবে আমরা হচ্ছে যোগাযোগটা ছিল, কারণ তারাও তো আমার অঞ্চলেরই ব্যক্তি, তারা তো কই এমন কোনো কন্ট্রাক্টর কিংবা কোনো ব্যক্তি আছেন নাকি যে তাহলে তো আমি তো বাইরেকার কন্ট্রাক্টর ইউজ করতাম, যদি আমি কাটমানিতেই জড়াতাম তাহলে তো বাইরেকার কন্ট্রাক্টর আমার পঞ্চায়েতে ঢুকতো যারা কোনোদিন অভিযোগ করবে না। ইনারা তো আমাদের পরিচিত, কেউ হয়তো কোনো সময় হয়তো হচ্ছে কারোর কাছে আমি প্রয়োজন হয়েছে টাকা আমি নিয়েছি, আর দেখেন গা সেই সব অ্যাকাউন্টগুলো নিয়ে আমারও টাকা দেওয়া আছে, আপনাদেরকে বলে দিলাম আমারও টাকা দেওয়া আছে, তাহলে কি তাকে আমি ভয় করতাম নাকি? না, তাকে আমি টাকা দিই, সে আবার আমার কি করে দিয়েছে, আমাকে দিতে পারে কাটমানি হিসেবে মানলাম, আমি প্রধানের পাওয়ারে নিয়ে আমি ব্ল্যাকমেল করেছিলাম, কিন্তু তার অ্যাকাউন্টে তো আমার টাকাও গেছে, আপনারা চেক করে নেবেন। তাহলে সেই সব অ্যাকাউন্টগুলো কোনো না কোনো আমি তাকে টাকা দিয়েছি, সে হয়তো বলতে পারে তাহলে আমার দেওয়া বেশি, তোমারটা হয়তো কম হতে পারে, সেটা তো হবেই যে কোনো একজনের, সেটা পুরো ওই ব্যক্তিগত লেনদেন, তাদের সাথে আদান প্রদান হয়তো ছিল এবং এখনও আছে, সেটা কোনো কাটমানি নাই। যদি সেটাও হয়ে থাকে তাহলে কোর্টের মাধ্যমে যা হবে সেটার আমি অবশ্যই
হচ্ছে আইনগত সর্বোচ্চ শাস্তি নিজে থেকে চেয়ে নেব। তাহলে অভিযোগ করছে কেন আপনি? অভিযোগ বলতে গেলে যারা অভিযোগটা করেছে তারা একটা বললাম না, একটা অংশ ভিডিওর সঙ্গে চেন করে করছে। যে দেখবেন অভিযোগগুলা কোন কোন জায়গায় হয়েছে, অভিযোগগুলো হয়েছে ব্লক লেভেলে যেসব কাজের অনুমতি দিতে, মানে বিল ছাড়ার আগে ব্লক লেভেলের অনুমতি লাগে কাজের গুণমান চেক করার জন্য। সেগুলো যখন ব্লক লেভেলে যায় তখন ব্লক লেভেল তার সাধ্য মতন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কাজের গুণমান চেক না করেই, মানে সশরীরে উপস্থিত চেক না করে হয়তো সেগুলো হচ্ছে গুণমান কম আছে ছেড়ে দেয় বিলগুলো। এবার দেখা যাচ্ছে সেটা তার মানে কাটমান্ডি আন্ডারস্ট্যান্ডিং বিডিও সাহেবের জড়িয়ে যাওয়া। আমি সেখানে হয়তো বলি যে কাজের গুণমানটা ভালো করতে হবে, যাই করো, তারপরে প্লেস ঠিক করতে হবে, যে প্লেসে কাজ দেওয়া হয়েছে সেই প্লেসটাই যেন প্লেসের পরিবর্তনটা না ঘটে। কারণ অনেক সময় কি হয়, যে প্লেসে কাজটা করলাম পাবলিক প্লেসে, গোপনে তো করা যায় না, সেই প্লেসে দেখা যাচ্ছে পাবলিক কাজটা ভালোভাবে দেখে নেবে। এবার কন্ট্রাক্টর অনেক সময় সেই প্লেসটাকে কায়দা করে একটু রোতে করে, যাতে পাবলিক তৈরি হওয়ার টাইমে যেন পাবলিকের জনগণের গুণমানটা যেন চোখে কম পড়ে, সেইটা দেখার কারণে একটা কৌশল নাই। এটা যেমন প্লেস চেঞ্জের যেমন পুরো অবৈধ, সে বিলটা না পেতেও পারে, এবার সেই সব বিষয়ে হয়তো আমি বলেছি। আর যে কটা 4টে 5টা যে কটাই কাজের অভিযোগ করেছি সে কটা সঠিক, মানে আমি আটকে রেখেছি। আমি মনে করেছি যে আমার অফিস এবং আমার চেয়ার বলছে সেটাকে তুমি ইনকোয়ারি করে আবার বিলটা ছাড়তে পারো, আমি সেটা করেছি সঠিক, এটা এখনও স্বীকার করছি। কিন্তু বিডিওর কাছে যখন অভিযোগটা গেল তখন বিডিও কেন হিয়ারিংয়ের জন্য আমাকে ডাকলো না, যে আপনার বিরুদ্ধে এলিগেশন আছে, আপনি কাটমানি নিয়ে বিনা হিয়ারিংয়ে কেস হয়ে যাচ্ছে, এটাকে আর পরিষ্কার করতে হবে, আমাকে বলতে হবে কি বলেন, আর কিছু বলার থাকে সেই জায়গায়? আমাকে তো হিয়ারিং করা, কারণ আমি তো প্রশাসনের, আমিও একজনই, তাহলে তো হিয়ারিং করার একটা শোকজের ব্যাপার থাকে। কোনো কিছু কেন হলো না? বিডিও এমনও বলতে পারি, এই যে কাজগুলোর অভিযোগ হয়েছে অলরেডি পেন্ডিং, কয়েকটা কাজের প্রধান মানে ওয়ার্কারটা নিতে গেলে যে কন্ট্রাক্টর কাজ করবে তখন কিন্তু কাজের গুণমান থেকে শুরু করে তা আমরা একটা স্ট্যাম্পে এগ্রিমেন্ট করি, তবেই তাকে ওয়ার্কারটা যাটা দেওয়া হয়, লাস্ট ফিনিশিং মানে কাজের চুক্তিটা দেওয়া হয়। এমনও এখানে আছে যে আমার সঙ্গে চুক্তি না করে এবং আমি ওয়ার্কারের সই করিনি, বিডিও হয়তো আমার স্টাফকে চাপ দিয়েছে যে প্রধান না করলেও ওটাকে নকল সই করে দরকার ওয়ার্কারটা দিয়ে আপনি ওই কাজটা চালু করুন, এরকম আমার পঞ্চায়েতে এই কাজের মধ্যে আছে জড়িয়ে। তাহলে আমি প্রতিবাদ করব না? সেটা জনগণের হক, আমার দায়িত্ব থেকে কি আমি বিডিওর কম্প্রোমাইজে চলে যেতে হবে আমাকে? অসম্ভব। পঞ্চায়েত চলে যাক, আমি প্রধানই না থাকি, আমার জেল হতে পারে, প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি হবে, আমি সেটাও মেনে নেব। আমি পালিয়ে যাওয়ার লোক নাই, প্রশাসনকে আমি প্রশাসনের উপর আস্থা আছে। লাস্ট আমি কয়েক মাস মানে বললাম যে টেন্ডার কেন্দ্রিক একটা চক্র যে আগের একজন কর্মদক্ষকে মার্ডার করে ফেলেছে, আমিও মার্ডার হয়ে যেতাম, কিন্তু আমাদের প্রশাসন এত তৎপর, প্রশাসনের তৎপরতাতে আমি সাহস নিয়ে এখনও পঞ্চায়েতটায় চলাফেরা করি। আমাদের প্রশাসন আছে বলে আমি এই সাহসটা হয়তো আজও দেখাচ্ছি, যে আমার বিশ্বাস যে মার্ডারের রাজনীতি প্রশাসনের তৎপরতায় বন্ধ হবে এবং আমার সততা নিয়ে আমি আগামী দিনেও অঞ্চলের উন্নয়ন করতে পারবো। কিন্তু প্রকাশ্যে আপনাকে একটা অডিওতে শোনা যাচ্ছে ভিডিও বুঝে আপনাকে সেটা ওই রকম অডিও আমার 1 ডজন পাবো, বললাম তো। যেই অডিওটা ভাইরাল হয়েছে যে আপনাকে বলছে যে একটু দূরে নিন না, একটু আপনাকে বলছে যে টাকা নেন কিন্তু কাজটা তাড়াতাড়ি করে দেন, এটা কোন অফিসারের সঙ্গে আপনার কথা হয়েছে? টাকা নেন, কাজটা বলুন। টাকা নিলেন কিন্তু কাজ তাড়াতাড়ি করুন, একটা অডিও যে ভাইরাল হয়েছে এটা ভিডিওর সঙ্গে কোন ভিডিও? আমাদের বর্তমান যে সংহতি ভিডিও আছে, যে ভিডিও আমার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ করেছে, সেই ভিডিওর সঙ্গে কথা, ওটা আপনার কথা, আমার কথা। এবং যে ব্যক্তিরা অভিযোগ করেছে সেই ব্যক্তি ভিডিওই যে অভিযোগগুলো করিয়েছে মুখ্যমন্ত্রীর পোর্টালে, আমি তো আগেও বারে বললাম কি ক্লিয়ার, এখনও বলছি আমার জায়গায় অটুট। তার প্রমাণ যদি চান আমি সব দিতে রাজি, সময় সাপেক্ষে সব মানে জায়গা অনুযায়ী আমি দেবো। শেষ প্রশ্ন বলুন, আপনি একজন 9 নম্বর অঞ্চলের প্রধান হিসাবে এক কথায় ভিডিওকে আপনি কি বলবেন? কি পরিস্থিতি ভিডিও কেমন দেখবেন, কি বলতে চাইছেন? আপনার এই প্রশ্নটার উত্তর আমি লাস্টে দিচ্ছি। আমি আরও কিছু আছে, বা আমি একটু বলে দিই।
বর্তমান যে ঘরের সার্ভে হচ্ছে সেটা নিয়ে আমি বললাম। অতীতের ঘর সার্ভে যে পাকা বাড়ি ব্যক্তিলা থেকে মানবিকভাবে এই ভিডিও। মুর্শিদাবাদের ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।